নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ছোলার শাকের ঘন্ট। এই ছোলার শাকের ঘন্ট আমি আজ কিভাবে তৈরি করব চলুন বন্ধুরা একবার আমরা দেখে নিই এই ছোলার শাকের ঘন্ট কিভাবে তৈরি করব। এই ছোলার শাক দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে 500 মতো ছোলার শাক রয়েছে, ভালো করে বেছে নিয়েছি। এটাকে এবার আমি জলে ধুয়ে নেব। এই শীতকালেই এই শাকটা পাওয়া যায় এবং খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, দেখবেন কেমন লাগছে খেতে। দেখুন আমি ছোলার শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, এতে প্রচণ্ড বালি থাকে, সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। দেখুন আমি এটা ধুয়ে তুলে নিলাম। আমি একটা সাদা পলিথিন পেতে নিয়েছি পরিষ্কার, এতে এবার আমি ছোলার শাকটা ভালো করে কেটে নেব। দেখুন ছোলার শাকটা কিন্তু একটু ভালো করে কুচিয়ে নিলে ছোলার শাকের ঘন্টটা কিন্তু ভালো হয়, তা নইলে ছোলার শাকের ভেতরে যে ডালগুলো যেগুলো থাকে, যেগুলো বড় বড় করে কেটে দিলে সেটা কিন্তু ভালো মতো মিশে যায় না শাকের সঙ্গে, সেই জন্য ছোলার শাকটা কিন্তু একটু মিহি করে কাটতে হয়। এখন আমি একটু কিন্তু মিহি করেই কেটে নিচ্ছি। এটা অনেকেই জানেন আপনারা ছোলার শাক কিভাবে রান্না করতে হয় বা খেয়েছেনও। আজকে আমি যেভাবে তৈরি করব একবার শুধু দেখুন। দেখুন আমার ছোলার শাক কিন্তু সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন ছোলার শাকগুলো একটা জায়গায় তুলে নিয়ে এসেছি ভালো করে কুচিয়ে। ছোলার শাক রান্না করার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে, আদা কুচনো, আর এখানে নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি কাঁচা লঙ্কার একটু বেশি নিয়েছি, আর এখানে সবশেষে নিয়ে নিয়েছি অল্প চালের গুঁড়ো। তো এবার আমি তৈরি করব এই ছোলার শাকের ঘন্ট। দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো এবার আমি সর্ষের তেল। তেলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, আর এখানে দিয়ে দেব 5 ফোড়ন। এই ফোড়নগুলো একটু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি ছোলার শাক কুচনো, ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এটা কিন্তু অনেকেও ভাজা খেয়ে থাকেন এই ছোলার শাক, কিন্তু আজকে আমি এটা ছোলার শাকের ঘন্ট তৈরি করব। দেখুন সমস্ত শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প সামান্য হলুদ গুঁড়ো। এই নুন হলুদটাকে আমি ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে শাকের সঙ্গে দেখুন মিশিয়ে নিচ্ছি। সাধারণত অন্য কোনো শাক থেকে নুন হলুদ দেওয়ার পরে কিন্তু জল ছেড়ে আসে, ছোলার শাকে কিন্তু সেভাবে কোনো জল বেরোয় না। দেখুন এরপর আমি এখানে বেটে নেব গোটা জিরে, একটু জল পরিমাণ সামান্য দিয়ে গোটা জিরেটা বেটে নেব। আর এখানে দিয়ে দেব যে আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই আদা, এটাকেও ভালো করে আমি বেটে নেব। দেখুন বেটে নিচ্ছি।
এরপরে কিন্তু আমি দিয়ে দেব রাঁধুনি। দেখুন আমি এখানে কিন্তু এবার রাঁধুনি দিয়ে দেবো। রাঁধুনিটা কিন্তু অল্প পরিমাণ দিতে হবে, রাঁধুনি বেশি দিয়ে দিলে কিন্তু শাকটা তেতো হয়ে যাবে, তাই রাঁধুনিটা অল্প করেই দিতে হবে। সমস্ত আমি বেটে নিয়েছি। দেখুন সমস্ত বেটে নিলাম। শাকে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা একটু বেশিই দিলাম, কারণ এই শাকটাতে একটু ঝাল হলে ভালো লাগে। আমি আদা, জিরে আর রাঁধুনি বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এর উপরে আমি কিন্তু অল্প জল দিয়ে দিলাম, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। এতে এবার আদা জিরেটা ভালো করে জলের সঙ্গে শাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিচ্ছি। এই শাকটা থেকে যেহেতু জলটা কম বেরোচ্ছে, তাই আমি জল দিয়েছি। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন শাক থেকে যে জলটা দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। ভালো করে যে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু আমি আবারও ঢেকে দেবো। আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি, ঢাকাটা তুলে নিলাম। দেখুন অনেকটাই জল শুকিয়ে এসছে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম অল্প অল্প করে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এর ঘনত্বটা ভালো হবে, সেই জন্য আমি চালের গুঁড়োটা ব্যবহার করছি। সমস্ত চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে অল্প সামান্য ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন চালের গুঁড়ো দেওয়ার পরে এটার ঘনত্বটা কিন্তু খুব ভালো হয়েছে। এর ভেতরে এখনও কিন্তু একটু জলাভাব রয়েছে, তাই আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে তৈরি করব। দেখুন এই জলাভাবটা প্রায় অনেকটাই কেটে গেছে। ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার মতন এই ছোলার শাকের ঘন্ট। দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে। এতে কিন্তু নুন ঝালের পরিমাণটা ঠিক হলে এটা কিন্তু প্রচণ্ড খেতে ভালো লাগে। দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আমার মতো বাড়িতে ট্রাই করে গরম গরম ভাতে পরিবেশন করুন। আশা করছি ভালো লাগবে আপনাদের এই ছোলার শাকের ঘন্ট। ভালো লাগলে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।